রাধি রাধি গোবিন্দ বসে আছেন। আপনারা বলবেন তাহলে আমি চুরি করছি, অনুমোদন কেন করছে? আমাকে এই স্বাতন্ত্রতা দেওয়া হয়েছে, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে দেখা যাক আমাকে স্বাধীনতা দেওয়ার পরে আমি কি করি। তোমাকে গীতা দিলাম, গীতা নিশ্চয়ই কুকুর বিড়ালের জন্য দেয়নি। তোমাকে গীতা দিয়েছি, ভাগবতম দিয়েছি, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে আচরণ করে দেখিয়ে গেছে যে কি করে ধর্ম করতে হবে। তুমি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, তুমি কতক্ষণ ঘুমাবে, কতটুকু খাবে, তুমি কিভাবে কথা বলবে, সেটাও গীতাতে লেখা আছে। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ শ্রদ্ধায় অভ্যাসং চৈব বাংময় তপ উচ্যতে। কথাও কি করে বলবো তাও গীতাতে লেখা আছে। তাহলে তোমার জন্য ধর্মগ্রন্থ গীতা দিয়ে গেলাম, কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো চলছো, গীতাকে তো মানছো না। চলো, কত চলবা চলো, ঠিক যেমন চলছি ঠিক সেই রকম ফল পাচ্ছি। যখন পাচ্ছি, যখন কেউ পঙ্গু হচ্ছি, যখন কেউ চোখে দেখতে পাচ্ছি না, সন্তান মারা যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, কেবল ভগবানকে দোষ দিচ্ছি। আমি এতদিন পুজো করতাম, আমার ছেলেটা মারা গেল, আর আমি ভগবানের চোখের দিকে তাকাই না। আরে আমি কর্ম করেছি ওরকম, তাই আমার ওরকম দুর্ঘটনা ঘটেছে। সবার ভালো বিয়ে হয়, আমার বিয়ে ভালো বিয়ে হয়নি। কি বাবা মা দায়ী? আত্মীয় পরিজন যে দেখে দিয়েছে সে দায়ী? না, প্রত্যেকে প্রত্যেকের প্রারব্ধ কর্মফল ভোগ করছি। কারণ পরমাত্মা রূপী ভগবান সব কিছু সাক্ষী, সেখানে কোনো ঘুষ চলে না। মাপে বাটখারার নিচে সেই কি দেয় না, ওই গোল গোল একটু থাকে, সেখানে বাটখারার মধ্যে কিছু দিয়ে কারচুপি করে নিয়ে যায়। তো সেই মাপে ভগবান যে হৃদয়ের মধ্যে, ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য অর্জুন তৃষ্ঠতি, বলছে ঈশ্বর ভগবান এই হৃদয়ে রয়েছে অর্জুন। তো সেই হৃদয়ে বসে থেকে যে দাড়ি পাল্লায় মাপ দিচ্ছে, সে মাপে কিন্তু কোনো কারচুপি চলবে না, কোনো রূপ ধানাই পানাই চলবে না। তো সেই মাপটা সঠিকভাবে আমাদেরকে দিচ্ছেন, এটা বুঝতে হবে। আর আমরা যদি বুঝি তাহলে এত গন্ডগোল, এত আইন, এত পুলিশ, এত প্রশাসন, এত সালিশ, দেখেন গলিতে গলিতে সালিশ, বাড়িতে বাড়িতে কেবল সালিশ। কেন? যদি আমরা এটা নিজেরা বুঝি যে আমরা ভালো করছি মন্দ করছি, ষড়যন্ত্র করছি, সমস্ত কিছু আমার হৃদয়ে বসে থাকা পরমাত্মার সাক্ষী থাকছে, এবং সেই অনুযায়ী আমি ফল এখন পাই আর পরে পাই। মনে হচ্ছে ও বাবা এত খারাপ করে, দিব্যি ভালো আছে, দিব্যি ভালোভাবে মারা গেল, হরিনাম করে কি হবে? ও এখন গাছ লাগিয়ে কি এখনই ফল খেতে চান? আগে যে গাছ লাগানো রয়েছে, হয়তো আগের ফলটা ভালো, সেই ফলটা এখন পাচ্ছি। এখন বদমাইশি করি, চুরি করি, ডাকাতি করি, কি সেইগুলো, সেই ফলটা আরে এখন লাগালে তো গাছে এখনই কাঁঠাল ধরবে না। তাহলে আগে যেটা লাগানো রয়েছে সেই ফলটা পাচ্ছি, কিন্তু এখন যেটা করছি সেটা তো পরেই পাবো। তাই ভুলভাল ব্যাখ্যা, হরিনাম করে দেখো গে তো কি দুর্দশা, গরিব, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আমরা কি কারেন্টের সুইচের মতন ভাবছি, এক্ষুনি সুইচ দাবাবো এক্ষুনি আলো জ্বলবে, এক্ষুনি সুইচ দাবাবো এক্ষুনি ফ্যান চলবে। কিন্তু বিষয়টা যে এরকম নয়। আগের করা কর্মফল এখন পাচ্ছি, এখন করা কর্মফল আমি আগামীতে পাবো। এত কি, এত শান্ত থাকবার কোনো কারণ নেই, এত স্থিরভাবে অনাচার করবার কোনো মানেই হয় না। তাই আমাদেরকে বুঝতে হবে বিষয়টা, যে এইভাবে যদি প্রত্যেকটা মানুষ বোঝে এবং তার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে, এক একটা গীতার স্কুল গড়ে ওঠে এক একটা পাড়ায়। দেখুন সমস্ত কিছু আছে। ক্লাব ঘরগুলো কেন গড়ে উঠেছে? ক্লাব ঘরে টিভি দেখা হবে, ক্লাব ঘরে সেই কি
কি খেলে? ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, আবার কি ফু গ্লাসে করে খাওয়ার একটা আড্ডার এক একটা ঘর তৈরি হচ্ছে না পাড়ায় পাড়ায়? কিন্তু কখনো সেই সদ ইচ্ছা, সেই চেতনা জাগছে না যে ওরকম ক্লাব ঘরে ওই কি ক্যারাম বোর্ড, ওই ফু খেলবার যে সংগঠন, ওই রকম বছরে একটা পুজো হবে আর যত অনাচারকে বাড়িয়ে দেব, ওই সংগঠন না করে আসো এই ক্লাব ঘরগুলোতে একদিন করে গীতার ক্লাস বসাই, গীতার ক্লাস করি। ও মা, দুদিন পরে আর কেউ আসে না, যেন সমস্ত দায় আমারই। আরে আমি তো প্রভুপাদের নৌকায় উঠেছি, ও কোনো না কোনো ভাবে পার হব যদি থাকতে পারি গুরু বৈষ্ণবের কৃপায়। আপনারাও আসুন। তো সেই গীতার ক্লাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গীতার ক্লাস করুন। সমস্ত ওই সংগঠনগুলো থেকে বেরিয়ে এসে গীতা পড়ুন, তাহলে বুঝতে পারবেন গীতা কারো শত্রু নয়। ভাবছেন ওরে বাবা, এ তো বৈষ্ণবদের কথা লেখা আছে, গীতা আমাদের নয়, গীতা ব্রাহ্মণদের। কেউ ভাববে না গীতা হচ্ছে ওই উঁচু যারা ধনী তাদের, এই গীতা আমাদের নয়। না, ভগবান গীতা মানে হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেটা এমন নয় শূদ্রদের নয়, ব্রাহ্মণের নয়, ধনীর, এরকম কোনো বিষয় নয়। ভগবান যেমন জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে সকলের পিতা, তেমনি গীতা সকলের ধর্মগ্রন্থ। মুসলিমরাও যদি ভেবে থাকে এই মুসলিম ধর্মে এসে ক বছর হয়েছে, ভালো করে ইতিহাস পড়ুন। খ্রিস্টান ধর্ম এসে কত বছর হয়েছে, কিন্তু এই সনাতন ধর্ম কারো তৈরি করা ধর্ম নয়। সনাতন যবে থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড তবে থেকে সনাতনী আমরা, তবে থেকে গীতার জ্ঞান অনাদির আদি গোবিন্দ দিয়েছে, এর কোনো ভাগ হয় না। তাই আপনারা যদি গীতা বোঝেন, নিজেরা বড়রা যদি বুঝতে চেষ্টা করেন, তাহলে বাচ্চাগুলো বোঝবার চেষ্টা করবে। আর বাচ্চাগুলি যদি বোঝে, তাহলে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সুন্দর শৃঙ্খলিত এক শান্তিময় সমাজ তৈরি হবে। কিন্তু সমাজ তৈরি হচ্ছে না, কেবল এই আইন পাল্টে ওই আইন হচ্ছে না, না এই আইনে কাজ হচ্ছে না, আরো কতগুলো ধারা বাড়াতে হবে, তাই তো? কি জানেন না আপনারা? এই ধারাগুলোই হচ্ছে না, আরো কতগুলি ধারা লাগবে। ফ্যামিলি প্ল্যানিং লাগবে, একটা করে বাচ্চা হতে হবে, এই দুটো করে বাচ্চা হলে ঠিক মতন হবে। কিন্তু এটা জানছে না যে শাস্ত্র কি বলছে, শুধু সন্তান কামনার্থে যে স্বামী স্ত্রী সংসার মিলন, সেটা অন্য কোনো ইন্দ্রিয় তৃপ্তির কারণে যে আমরা প্রতি মুহূর্তে ছুটছি। আর কেবল কি গর্ভনিরোধক পিল আর রোগ, এখানে ক্যান্সার, এখানে কেবল অপারেশন, এই আছে আমাদের সময়ের অপচয় হচ্ছে। এত সুন্দর মানব জীবন পেয়েছি, জীবনটা হেলায় হেলায় চলে যাচ্ছি। কি হচ্ছে চারিদিকে, বড় খারাপ লাগে। আরে সারাদিন এরকম করে অওয়া কথা পড়াই, ততক্ষণে তো আরো বেশি বেশি জপ করতে পারি। কিন্তু না, প্রভুপাদ বলেছেন যে শুধু নিজে করলে হবে না, বলছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তরু এই দেশ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছেন, তখন তাকে দেখে একজন বিপ্র বলছে, প্রভু আমি আপনার সঙ্গে যাব, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, এই দুঃখময় সংসারে আমি আর থাকবো না। বলছে আর ওই কথা বলবে না, কখনো কথা বলবে না, গৃহে থাকি নিরন্তর কৃষ্ণ নাম লইবা, কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরাপি মোর ঠাই পাবে মোর সঙ্গ। কখনো সংসার ছেড়ে যাবার দরকার নেই। অনেকেই ভাবে ধর্ম করব মানে সংসার ছেড়ে চলে যাব, সংসার ছেড়ে যাবার দরকার নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বৈষ্ণবদের সন্ন্যাসীদের সঙ্গে যাবার দরকার নেই। এই গৃহস্থ আশ্রমের থেকেই, এই আশ্রমের থেকেই আমরা মহাপ্রভুর সঙ্গ পেতে পারি, আমরা ভগবানকে অনুভব করতে পারি। কারণ এই গীতার ভাগবত ভগবান অভিন্ন, এই বিগ্রহ আর ভগবান অভিন্ন, আর ভগবানের নাম আর ভগবান অভিন্ন। তাহলে আমরা যদি নামকে আশ্রয় করি, নামের কাছাকাছি থাকি, তাহলে কার কাছাকাছি থাকলাম?
তাহলে ভগবান বলছে কোথাও যাবার দরকার নেই, এখানে থেকেই আমার সঙ্গ পাবে। তাহলে আমি কোথায়? তিনি স্বয়ং উদ্ধবকে দেখালেন, ভাগবতমের মধ্যে প্রবেশ করলেন, যে এই ভাগবতমের মধ্যে আমি আছি, আমি বাংময় বিগ্রহ হয়ে থাকলাম। তোমরা এই ভাগবতম অধ্যয়ন করো, ভাগবতম বোঝো, তাহলেই তোমরা আমাকে লাভ করতে পারবে। আর সেই ভাগবতম যে আমাদের অনাচারের নিয়ম দিচ্ছে, সেই অনাচারটা আমরা আস্তে আস্তে পারবো ছেড়ে দিতে। সেই জন্য আমাদের প্রথম তো এগিয়ে আসতে হবে। যদি মনে করি উরি বাবা এত বড় বড় বই, এত বড় বড় লেখা, কি করে পড়ব? কিন্তু একটা বাচ্চা যে এখনো অওয়া ক শেখেনি, সে তো এই বইটা দেখলে ভয় পাবে, কিন্তু তাকে এই বইটা দেখানোর দরকার নেই। আগে কি গোল গোল একটা স্লেটার পেন্সিল দিয়ে গোল গোল লেখো, তারপর অওয়া ক লেখো, তারপর আকার রসিকার লেখো। এইভাবে লিখতে লিখতে কি একদিন সে বড় বড় বই পড়ছে, একদিন সে উপন্যাস, বড় বড় সাহিত্য নিজেই লিখে ফেলবে, একদিন সে বৈজ্ঞানিক হয়ে যাবে। কিন্তু প্রথমেই যদি তাকে অত বড় চাপ দেই তাহলে সে পারবে? কিন্তু আগেই আমরা সেই একদম শ্রেষ্ঠ দিকে তাকে, ওরে বাবা আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না, নানান যুক্তি দেখাবো না। ওই সমস্ত যুক্তি দেখিয়ে নিজের জীবনে নিজে বলে না ছাই মাটি খাচ্ছি আমরা, বলে একাল ওকাল খোয়াইলি খাইলি আপন মাথা। ধর্ম করলাম না, জীবন পার হয়ে গেল না, এরকম করা উচিত নয়। আসুন সকলে মিলে ভগবানের নাম করুন, আশ্রয় করুন ভগবানকে। ভগবানের নাম করতে করতে দেখবেন বিষয়টা কেমন হয়। যে আমি ভগবানের নাম কি, আমি হরিবল বলছি, কিন্তু আমি তো কি তামাক ছাড়িতাম না, আমি তো জর্দা ছাড়িতাম না, একটা বিড়ির পেছনে 10টা বিড়ি ছাড়িতাম না, চার আঙুল দিয়ে যা ধরি তা তো ছাড়িব না। হয় কোনোদিন? কোনোদিন হয় না। তো এখন সময় এসেছে চোখের ওপর থেকে সেই আবরণ তুলে ফেলার, মনের চেতনার উপর থেকে আবরণ ফেলে দিন। জীবনে ধর্ম হবে না, ধর্ম না করলে জীবনের কোনো মূল্য নেই। পশু জীবন আর এই জীবন সমান। দেখুন ভগবান কে, সেই পরীক্ষা হচ্ছে। কাল না শিবরাত্রি গেছে, আমরা বড় দেব দেবীর পুজো করতে ভালোবাসি আর দেব দেবীকে ভগবান মনে করি। এই জগতে কেউ একটু অলৌকিক শক্তি সম্পন্ন হলেই তাকে ভগবান মনে করি। একদিন কি হয়েছে, ঋষিদের এরকম যখন আড্ডা হয়, আমাদের ঋষিদেরও তো বিনোদন আছে, তারা একসঙ্গে বসে ভগবান সম্পর্কে আলোচনা করে। একদিন সরস্বতী নদীর তীরে ঋষিগণ বলছে দেখা যাক এ জগতে শ্রেষ্ঠ কে। আচ্ছা তাহলে শ্রেষ্ঠ কে, কে এটার অনুসন্ধান করতে যাবে? তখন ব্রহ্মার পুত্র ভৃগু মুনিকে বলা হয়েছে আপনি অনুসন্ধান করে নিয়ে আসুন যে এই জগতে শ্রেষ্ঠ কে। ঠিক আছে, এখন ভৃগু মুনি কোথায় যাবেন শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে? যে যে ব্রহ্মা বিষ্ণু শিব, তাই তো, 3 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? তাহলে প্রথমে ব্রহ্মার কাছে যাই, কিন্তু ব্রহ্মারই পুত্রই কিন্তু ভৃগু। এখন ব্রহ্মা যেখানে বসে আছেন সেখানে ভৃগুমুনি গেছেন, কিন্তু গিয়ে প্রণাম বা সম্ভাষণ কিছুই করেননি। কিন্তু এটাই তো প্রচলিত রীতি, বাবা বসে থাকবেন, সেখানে সন্তান যখন প্রবেশ করবেন প্রণাম জানাবেন, সম্মানসূচক স্তুতি করবেন, তাই তো। কিন্তু ভৃগুমুনি এসেছে, না প্রণাম না স্তুতি কিছুই করেননি। ব্রহ্মা ভীষণ রেগে গেছেন। তো রেগে গেছেন, রাগ হলে কি হবে, নিজেরই তো সন্তান। রেগে টেগে গিয়েও নিজেকে কোনো রকমে কি সামলে নিয়েছেন, কারণ রজগুণের কারণে তিনি অত ক্রোধান্বিত হয়েছেন। তো সেখান থেকে ভৃগুমুনি বেরিয়ে এসেছেন। এখন ভৃগুমুনি বেরিয়ে এসে ভাবছে তাহলে আদিদেব মহাদেবের কাছেই যাই। এখন মহাদেব সেখানে রয়েছেন,
তো গিয়েই কি করেছেন, যখনই মহাদেব ভৃগু এসেছে দেখেছে, মহাদেব তাড়াতাড়ি গাত্রোত্থান করে আলিঙ্গন করতে গেছে। যখনই আলিঙ্গন করতে গেছে, না 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 না, আমি তোমাকে আলিঙ্গন করব না, একদম আলিঙ্গন করব না। তাকে একটা কটু উক্তি করেছে। কেন? ওই যে গায়ে ছাই ভস্য মাখা থাকে, নোংরা আবর্জনা থাকে, না 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 না, আমি তোমাকে আলিঙ্গন করব না। ইস, মহাদেব সেই রেগে গিয়েছেন, রেগে গিয়ে ত্রিশূল নিয়ে এসে, আজকে তুমি না আমার ভাই, কোথায় জড়িয়ে ধরবো আর কোথায় আমি, আমাকে দেখে তোমার ঘৃণা হচ্ছে না? যখন এরকম মারতে গিয়েছে, তখন পার্বতী কি করেছে, মহাদেবকে সামাল দিয়েছেন। কারণ তিনি ত্রিগুণা, তিনি শান্ত প্রকৃতির, তিনি মহাদেবকে শান্ত করেছেন। ঠিক আছে, এইবার তিনি ভাবছেন তাহলে এখন কোথায় যাওয়া যায়, তাহলে এখন বৈকুণ্ঠনাথের কাছেই যেতে হয়। সত্যি সত্যি ভৃগুমুনি বৈকুণ্ঠনাথের কাছে চলেছেন। সেই সময় বৈকুণ্ঠনাথ লক্ষ্মী দেবীর কোলের মধ্যে মাথা রেখে আনন্দে বিশ্রাম করছেন। বলা নেই কওয়া নেই, সেই মহলে কি করেছেন, ভৃগুমুনি প্রবেশ করে বৈকুণ্ঠনাথ অনাদির আদি সেই ভগবানের বুকের মধ্যে পা দিয়ে পদাঘাত করেছেন। তাড়াতাড়ি ভগবান উঠে, আরে আপনি এসেছেন, আপনি ব্রাহ্মণ, আপনি বসুন, আপনি বসুন, তাড়াতাড়ি বসুন, আমাদের বড় অপরাধ হয়ে গেছে, আমরা বিশ্রাম করছি, আমরা বুঝতে পারিনি আপনি এসেছেন, আপনার সম্মান প্রদর্শন করতে পারিনি, আমাদের অনেক অপরাধ হয়ে গেছে, তাড়াতাড়ি বসুন। দেখুন তিনি অনাদির আদি গোবিন্দ, তার বুকে পদাঘাত করেছে, তারপরেও তিনি বলছে আমার অপরাধ হয়ে গেছে, আপনি এখানে বসুন, আপনি এখানে বসুন। এই বিষয়টা যখন আলোচনা হয়, তখন এর ভেতরের শিক্ষা যদি আপনারা না শ্রবণ করেন, এখান থেকে বেরিয়ে গেলেই বিতর্ক হবে। তাহলে তো ভগবান নারায়ণ বলুন, বিষ্ণুই বলুন, সে তো ভগবান নয়, কৃষ্ণ তো ভগবান নয়। তার বুকের মধ্যে লাথি দিল ভৃগুমুনি, কিন্তু তিনি ভগবান। কি করে ভগবান হয়? ভগবান আসলে সবই জানেন, তিনি লীলা বিহারী, তাই তো? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি লীলা কেন করেন? অনুগ্রহায় ভক্তানাম, ভক্তকে অনুগ্রহ করবার জন্য তিনি লীলা করেন। আসলে তিনি লীলা করে এই জগতে আমরা যে বিষয়টা বুঝতে পারি না, সেটা তিনি বুঝিয়ে দেন। এ জগতে থেকে আমরা ভাবছি ব্রহ্মা ভগবান, কেউ ভাবছি বিষ্ণু এই মহাদেব ভগবান, কেউ ভাবছি কালী ভগবান, কেউ ভাবছি ইনি মহান, ইনি ভগবান, ভাবছি না ইনি ভগবান, এরকম সব ভাবনা চিন্তা করছি। আসলে বিষয়টা সেরকম নয়। আমাদের ভুল ভাঙিয়ে দেবার জন্য ভগবান এই রূপ লীলা করেছেন। তো তিনি নিজে সংগঠিত করেছেন, ভৃগু নিজের ইচ্ছায় কিচ্ছু করেননি। তবু ভৃগুর এই আচরণের পর থেকে নাকি লক্ষ্মী দেবী আর কখনো ব্রাহ্মণের প্রতি সন্তুষ্ট নন। যতই গোলক বিহারী এই লীলা সংগঠিত করেছে, কিন্তু লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের প্রতি সন্তুষ্ট হননি। যত কিছুই হই কেন, গোবিন্দ অনাদির আদি ভগবানের বুকের মধ্যে তিনি পদস্পর্শ করেছেন, তাই লক্ষ্মী দেবী মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কথিত আছে যে এই যুগে ব্রাহ্মণরা সব দরিদ্র হবেন। কিন্তু তাদের দারিদ্রতা কখন কাটবে? বলছে ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয়, আলাপেও তার পুণ্য যায় ক্ষয়। যখনই ব্রাহ্মণ বৈষ্ণব হবে, মানে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের ভক্ত হবে, যেখানে ভগবান, বলছে ভগবানের পদসেবা করে কি সহস্র কি লক্ষ্মী। তাহলে যেখানে ভগবানের পদসেবা লক্ষ্মীর পরম সৌভাগ্য, সেখানে যিনি ভগবানের ভক্ত, তাহলে সৌভাগ্য অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী সেখানে অবশ্যম্ভাবী থাকবেনই। তাহলে যিনি বুদ্ধিমান তিনি কি করবেন? সেই জন্য বললেন যে ব্রাহ্মণও যদি অবৈষ্ণব হয়, তার আলাপেও পুণ্য যায় ক্ষয়। দেখি ব্রাহ্মণ আজকেও সকালে দেখেছি পুজো করাতে যাচ্ছে, না তিলক আছে, তিলক নেই, কণ্ঠী নেই, ফুফু করতে করতে যাচ্ছে। তাহলে যদি এই তিলক না পড়ে, যদি গলায় কণ্ঠী না থাকে, ওই মন্ত্রে কোনো কাজ হয় না,
কেউ ব্রাহ্মণ থাকলে অসন্তুষ্ট হবেন না। শাস্ত্রকে উল্টে দেওয়ার ক্ষমতা আমার নেই। শাস্ত্রকে কি প্রকাশ করাই গুরুদেব প্রভুপাদের কৃপায় আমার কাজ। তাতে অসন্তুষ্ট হলেও আমার কিছু করার নেই, কারণ মনোরঞ্জন করা আমার কাজ নয়। ভালো করে বুঝতে হবে, ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, শূদ্র হন, সাঁওতাল হন, ওরাও হন, ভগবানের ভক্ত হন, ভগবানের ভজনা করুন। তাই দেখুন, এই লীলা করে ভৃগুমুনি দ্বারা পরীক্ষিত হলেন যে আসলে সত্য, তম, রজ তিনটে গুণের ঊর্ধ্বে কে? গুণাতীত কে? কে গুণাতীত? স্বয়ং অনাদির আদি গোবিন্দ, তিনি গুণাতীত। তাহলে সেই গোবিন্দ হচ্ছে আমাদের ভগবান, তিনি সর্বশিখরে বসে আছেন। তাহলে এই কলিযুগে আমরা ভাবছি ভুইফোড়ের মতন সব ভগবান, এখানে একজন ভগবান, এখানে আরেকজন ভগবান, এদের একজন ভগবান, ওনাদের একজন ভগবান, এরকম না। সমস্ত যুগেই ভগবান একজন এবং অদ্বিতীয়। তাই বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে দেখুন কি বলছে, এতে চাংসকলা বংশং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মৃড়ায়ন্তি যুগে যুগে। তিনি যুগে যুগে অবতারী হয়ে আসছেন। সত্যতে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। সমস্ত শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। আর আমরা কার আরাধনা করব, কার ভজনা করব, সেটাও আমাদের মহাজন দেখিয়ে দিচ্ছে। কি? আরাধ্য ভগবান ব্রজেস্তনয় স্তব্ধম বৃন্দাবন রম্মা কাচিদু উপাসনা ব্রজবধূবর্গেণ য কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রেমা প্রমার্থ মহন। শ্রীমদ্ ভাগবতম প্রমাণমালম প্রেমা প্রমার্থ মহান শ্রী চৈতন্য মর্থমিদং তত্রাদর ন পর। ভালো করে বুঝিয়ে দিই, আরাধ্য ভগবান ব্রজেস্তনয় স্তব্ধম বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজেস্তনয় স্তব্ধম বৃন্দাবন বলছে আরাধনা করো সেই ব্রজের কৃষ্ণ, যে সেই বংশীধারী ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণে। তাই বলছে আরাধ্য ভগবান ব্রজেস্তনয় স্তব্ধম বৃন্দাবন। বৃন্দাবনের যে কৃষ্ণ, না ওই দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, বৃন্দাবনের। বলে না যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কেন? রাধা কৃষ্ণ যে যুগলে যে রয়েছে, সেই বৃন্দাবনের কৃষ্ণের ভজন করতে বলছে। বলছে রম্মা কাচিদু উপাসনা ব্রজবধূ বর্গেণ য কল্পিতা। ব্রজের গোপীরা যেভাবে ভগবানের ভজনা করেছিল সেইভাবে ভজনা করতে বলছে। শ্রীমদ্ ভাগবতম প্রমাণমলম। সেই প্রমাণটা কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতমের পাতায় পাতায় কৃষ্ণ ভগবান। পাতা খুলুন। আমি ভাবছি আমি ভগবান, কেউ ভাবছে রবি ঠাকুর ভগবান। না, ভগবানকে তার দলিল রয়েছে। তিনি আসার অনেক আগে দলিল রয়েছে। ভাগবতম উল্টান, প্রত্যেক পাতায় পাতায় তার প্রমাণ। তাই বলছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহান। আর তিনি যে ভগবান সেটা দেখালেন কে? শ্রী চৈতন্য মর্থমিদম তত্রাদর ন পর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার আচরণ করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন কি করে ভজনা করব, কি করে আমরা ভগবানের সেবা করব, কি করে পুজো করব, কি করে ধর্ম করব, সেটা চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেলেন। তার সেই চৈতন্য মহাপ্রভুর দেখানো পথ, যেমন বাচ্চারা ট্যাবলেট খেতে পারে না, তাই না? ও কৃষ্ণ, বাচ্চারা ট্যাবলেট খেতে পারে না, তাই না? তো বাচ্চাদের কি বলে? একটু সিরাপ দিয়ে দাও।
চামচের মধ্যে দিয়ে গলায় তার মধ্যে মধু দিয়ে সিরাপ দিয়ে দিল, যাতে বাচ্চাটা বমি করে ফেলে না দেয়, ওষুধটা কাজ হয়। তো আমরাও বাচ্চা, এমনিতে বলছি বুদ্ধিমান প্রাণী, কিন্তু কোনো বুদ্ধি নেই, শিশুর থেকেও শিশু সমতুল্য। তাই আমাদের সিরাপের মতন মধু করে আমাদেরকে খাইয়ে দিলেন কে? প্রভুপাদ, ইসকন ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। আসুন প্রভুপাদের ছাতার তলায় আসুন, যতই ঝড় আসুক বৃষ্টি আসুক, প্রভুপাদের ছাতার তলায় যদি থাকি, আমরা প্রভুপাদের নৌকায় যদি উঠি, প্রভুপাদ কিন্তু তাড়িয়ে দেবে না। যা কিছু থাকুক প্রার্থনা করুক। আমার তো বলছে কানা তোর মনে মনে জানা, আমার ভেতরে দোষ কোথায় আছে অন্য কেউ জানে না, আমি তো লুকিয়ে রাখবো। আমার দোষ কি আমি সবার সামনে দেখাবো? নিশ্চয়ই দেখবো না। আমার শাড়ি যেখানে ছেঁড়া আছে আমি নিশ্চয়ই লুকিয়ে সেটা সেফটি পিন দিয়ে আটকেই রাখবো, তাই না? তাই দোষ আমার ভেতরে কি আছে সেটা আমি নিজেই জানি। তাই প্রার্থনা করতে হবে, প্রভুপাদ তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, আমার ভেতরে এই কলুষতা আছে, আমি পারছি না, জড়জাগতিক এই মোহ থেকে আমি বেরোতে পারছি না, কাম ক্রোধের অগ্নি থেকে আমি নিজেকে মুক্ত করতে পারছি না, আমাকে কৃপা করুন। দোষ থাকা সত্ত্বেও আপনি আপনার কোল থেকে, আপনার নৌকা থেকে আমাকে ফেলে দেবেন না। মা যেমন যতই কি মলমূত্র ধুলোমাটি থাকুক বাচ্চাকে যেমন ফেলে দেয় না প্রভুপাদ, তেমনি আমাকে আপনি কি ফেলে দেবেন না। প্রার্থনা করি, তাহলে দেখবেন কোনো দিনই আমরা কি হারিয়ে যাব না। ভগবানের সেই কথা সফল হবে, নমে ভক্ত কি প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। এইভাবে দৃঢ়তার সঙ্গে থাকুন, দেখুন ভক্তি জীবন কোথায় নিয়ে যায়। দেখুন কোনো বাইরের বিষয়ে বিচলিত হইও না। তোমরা যারা ছোট ছোট ছেলে, নামহট্টের সদস্য, তোমাদের চরণে আমি দুটো হাত দুটো চরণ ধরে ধরে বলি, তোমরা বিচলিত হইও না, গড্ডালিকা প্রবাহে গা ভাসিও না, অন্তর্নিহিত অর্থ বোঝো। প্রত্যেক দিন গীতা ভাগবতম অধ্যয়ন করো, নালে ওপরে ওপরে এই ধর্ম কিন্তু টিকবে না। এইসব বাইরের লোক দেখানো বিষয় টিকবে না বেশি দিন। শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন অন্তত 2.5 ঘন্টা। আরে 2.5 ঘন্টা তো দূরে থাকে, 1 ঘন্টা কি পড়ছো? অজুহাত নয়, পড়ুন। অন্তত 1 ঘন্টা যদি কেউ গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত পড়ে, তার জীবন পরিবর্তন হতে বাধ্য, এর কোনো অন্যথা হবে না। তাই প্রত্যেককে বলবো এই গীতা সংগ্রহ করুন। যদি আপনাদের টাকা না থাকে 10 টাকা 5 টাকা করে দিন, তবু এই গীতা গ্রহণ করুন, আর প্রত্যেক দিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়ুন। দেখুন জীবন বদলে যাবে, আনন্দময় হবে। এই অনুরোধ করে ভগবানের কাছে প্রার্থনা করছি, আর আপনাদের কাছে আপনাদের চরণধুলো ভিক্ষা চাইছি, যেন আমি হরিনাম হরিনামে রুচিময় থাকতে পারি। এই আশীর্বাদ চেয়ে নিয়ে আজকের ভগবানের কথা এখানে বিশ্রাম রাখছি। আপনাদের 3টে বেজে গেছে।